দর্শক, কুমিল্লার বুড়িচং থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমির হোসেন। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। আমির, কুমিল্লার বুড়িচংয়ের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? নাজনীন, আপনি অবগত আছেন কয়েকদিন ধরে কিন্তু কুমিল্লা বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়েছে। অর্থাৎ কুমিল্লা জেলার 14টি উপজেলার প্রতিদিন কিন্তু 3 থেকে 5 ইঞ্চি করে পানি সরে যাচ্ছে। এলাকার বন্যার পরিস্থিতি কিন্তু উন্নতি হচ্ছে। আজকে আমি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় আছি। সেই এলাকার বন্যার পরিস্থিতি যদি আমি আপনাকে এক নজর জানিয়ে রাখি, কয়েকদিন ধরে কিন্তু এই এলাকার পানি ধীরে ধীরে সরে যাচ্ছে। যদিও এই এলাকার পানি সরে যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু এই বন্যা দুর্গত মানুষের মধ্যেও কিন্তু দুর্যোগ দেখা দিয়েছে। প্রতিনিয়ত তাদের দেখা দিয়েছে খাদ্য সংকট, দেখা দিয়েছে তাদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি। এছাড়া মানুষের যে দৈনিক কর্ম, সেই কর্ম থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছে, যার কারণে তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু চলায় হিমশিম খেয়ে যাচ্ছে। তাছাড়া এই এলাকার যারা কৃষক আছেন, তাদের কৃষকের জমি কিন্তু আপনার বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে, যার কারণে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন এইসব স্থানীয় কৃষকরা। তাছাড়া এই এলাকার যারা মৎস্য ব্যবসায়ী আছে, তাদের মৎস্য খামারও কিন্তু পানিতে প্লাবিত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে লক্ষ কোটি টাকার কিন্তু আপনার ক্ষতি সাধিত হয়েছে। তবে আমি এই এলাকায় আছি, স্থানীয় মানুষের সাথে কথা বলবো, তাদের এখনকার কি তাদের দুর্ভোগ রয়েছে। তবে আপনাকে আমি একটু জানতে চাই, এই এলাকায় কি কি সমস্যা রয়েছে? আমাদের এইদিকে যে বন্যায় এই কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এই বন্যায় আমরা চরমভাবে আমরা বিপর্যস্ত। বিশেষ করে আমাদের যারা কৃষকের সকল আমাদের এই 3টা ফসল হয়, এর মধ্যে দ্বিতীয় ফসলটা এবার একেবারে পাকা ধান সহ শেষ হয়ে গিয়েছে। এবং আমাদের যে চাষি ভাইরা আছে, মাছের যে ঘের আছে, এগুলো সব ভেনিশ হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া আমাদের যে মানে খেটে খাওয়ার যে দিন মজুরগুলো আছে, রিক্সা ড্রাইভার, ভ্যান চালক, তারাও খুব না খেয়ে না দিনপাত করছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী না থাকার কারণে তারা আজকে বেদশায়। কিন্তু আমি বিশেষ করে ধন্যবাদ জানাই বিভিন্ন সংগঠন থেকে আমাদের এই এলাকার জন্য বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে আসছে। আপনাকে ধন্যবাদ জানাই। আমরা স্থানীয়ভাবে জানি যে এই এলাকা মানুষের মধ্যে বিভিন্ন রোগ কিন্তু দেখা দিয়েছে। কি কি রোগ দেখা দিচ্ছে? আপনার এই এলাকার শিশুরা কি রোগে আক্রান্ত হচ্ছে এবং আপনাদের সকল পর্যায়ের মানুষ কি কি রোগে আক্রান্ত হচ্ছে? আমাদের যে শিশুরা আসে, এটা তারা অনেক ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, ডায়রিয়ায়। আবার অনেকে পানির মধ্যে বিষাক্ত পানি হওয়ার কারণে অনেকের গায়ে চুলকানি হচ্ছে, পা গায়ে হয়ে যাচ্ছে। এইগুলো ছাড়াও আরো বিভিন্ন ছোটখাটো রোগ রয়েছে। তো আমরা স্থানীয় ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা ইনশাল্লাহ কয়েকদিন পরে আমাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তারা টিম নিয়ে আসবে ইনশাল্লাহ। নাজনীন, আপনি শুনেছিলেন তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা।